আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে অনলাইন টেকনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকেই স্বাগতম। ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন কি নিয়ে আলোচনা করব। সাধারণত আপনি যদি হোয়াটসঅ্যাপ থেকে একটি ফটো আপনার পিসিতে ডাউনলোড করেন, সেই ফটোটি কিন্তু আপনি ফটোশপের মধ্যে নিয়ে এডিট করতে পারবেন না। এ ধরনের একটি সমস্যায় আমরা পড়ি। আমি এই ছবিটা, প্রথম যে ছবিটা আছে, এই ছবিটা আমি এখন ডাউনলোড করব আমার পিসিতে এবং দেখাবো এই ছবিটাকে আমার ফটোশপে নিতে পারছি কিনা। এর জন্য আমি আমার ফটো থেকে প্রথমে এই ছবিটাকে আমার পিসিতে ডাউনলোড করে নিব। তার জন্য প্রথমে ছবিটি ওপেন করার পর ডান দিকে উপরের দিকে আমরা থ্রি ডট নামে একটি অপশন দেখতে পাবো। এটার উপর ক্লিক করার পর সেভ দিয়ে এন্টার বাটন প্রেস করলেই কিন্তু ছবিটি আমাদের পিসিতে ডাউনলোড হয়ে যাবে। এবং আরেকটি কাজ করব, পাশাপাশি এখান থেকে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে ছবিটাকে কপি করে নিব। আপনি মাউসের রাইট বাটন ক্লিক করার পর এই জায়গায় কপি লেখা আসবে, আপনি এটাকে কপি করে নেবেন। আমার যখন উভয় কাজটা শেষ হয়ে যাবে তখন আমি এই জায়গাতে ব্যাক হয়ে আসব এবং আমি আমার কম্পিউটারের ফটোশপের মধ্যে প্রবেশ করব। ফটোশপের মধ্যে প্রবেশ করার পর আমি যেই ছবিটাকে আমি ফটোশপে ডাউনলোড করছি এইমাত্র, এই ছবিটাকে এখন আমি আমার ফটোশপের মধ্যে নিব। এই যে আপনারা এই জায়গায় প্রথমেই দেখতে পাবেন আমি যেই ছবিটা ডাউনলোড করেছি এই ছবিটা এই জায়গায় আছে। এখন আমার কাজ হলো এই জায়গায় থেকে ছবিটাকে আমি সরাসরি আমার ফটোশপের মধ্যে নিব। আমি ফটোশপের মধ্যে নিয়ে এটাকে ছেড়ে দিলাম। এ ধরনের একটি পপ আপ আসে, এটা আমার ফটোশপের মধ্যে কিন্তু ছবিটা ওপেন হয় না। আপনি যতবারই এই কাজটি করতে যাবেন এ ধরনের একটি পপ আপ আসবে। এখন কাজ হলো এই ছবিটার উপর রাইট বাটন ক্লিক করার পর সবার উপরে আমরা এডিট নামে একটি অপশন দেখতে পাবো। এখন আমাদের কাজ হলো এডিটের উপর একটি ক্লিক করা। তারপর আমাদের সামনে একটি ইন্টারফেস ওপেন হবে। এই জায়গায় আমরা সেভ নামে একটি অপশন দেখতে পাবো এবং অটোমেটিক আমরা এই সেভ অপশনটির উপর ক্লিক করে এই ছবিটাকে আমরা এই জায়গায় সেভ করে দিব। আমরা যখন এই ছবিটিকে আমাদের পিসিতে পুনরায় সেভ করে দিব তখন ছবিটি আরেকটি কপি হয়ে আমাদের উপরে চলে যাবে। এবং এই যে ছবিটি আমি এখন সেভ করেছি, এখন এই ছবিটাকে যদি আমি টান দিয়ে ধরে আমি আমার ফটোশপে নেই, সরাসরি কিন্তু ছবিটা আমার ফটোশপে চালু হয়ে যাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন, অল্প সময়ের মধ্যে কিন্তু ছবিটা কিভাবে ফটোশপে নেবেন সেই বিষয়টা এখন দেখালাম। আরেকটি বিষয় হলো যে আমি ছবিটাকে কপি করে রেখেছিলাম প্রথমে, এই কপিটা কিভাবে নিব। এর জন্য আমরা প্রথমে একটি প্রয়োজন অনুযায়ী যে ধরনের একটি পেজ প্রয়োজন আমরা একটি পেজ নিয়ে নিব। পেজটি নেওয়ার পর আমরা যে ছবিটা কপি করে রেখেছিলাম এই জায়গায় ছবিটাকে Ctrl+B বাটন ক্লিক করে কিন্তু আমরা এটাকে পেস্ট করে দিতে পারবো। এখন আমি এই ছবিটাকে এই জায়গায় Ctrl+B বাটন দিয়ে পেস্ট করে দিব। এই যে দেখতেই পাচ্ছেন আমি যখন Ctrl+B বাটন দিয়ে পেস্ট করে দিয়েছি তখন কিন্তু আমার ছবিটা এই জায়গায় চলে এসেছে, মানে এই যে পেজটা আমি নিয়েছি পেজটার উপর এটা পেস্ট হয়ে গেছে এবং দুটি লেয়ার এই জায়গায় তৈরি হয়েছে। এখন আমি আমার প্রয়োজন অনুযায়ী Ctrl+T বাটন ক্লিক করার পর এটাকে ছোট বড় করে নিতে পারবো। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আপনার প্রয়োজনে রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, তাই আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।